আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে মানববিহীন নৌযান বা সি ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনের নাম সারনিক বা কর্সেয়ার। এগুলোকে কামিকাজি বা আত্মঘাতী ড্রোন বোট বলা চলে। প্রায় 24 ফুট লম্বা এই ড্রোন বোটগুলো কোনো মানব নিয়ন্ত্রণ ছাড়াই শত্রুর ওপর নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দিক থেকে এগুলো লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং বিস্ফোরিত হয়। সেটকমের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন বাহিনী 3টি কর্সেয়ার সি ড্রোন দিয়ে ইরানের বন্দর আব্বাসি নৌঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় ইরানের সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী ওমানি জলসীমায় 2টি তেলবাহী সুপার ট্যাঙ্কার, একটি ট্যাঙ্কার মোম্বাসা এবং অপর ট্যাঙ্কার আল বাইয়ান এর ওপর ভয়াবহ হামলা চালানো হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া 2টি ক্রুজ মিসাইল সরাসরি আঘাত আনে এই ট্যাঙ্কার দুইটিতে। মিসাইলের আঘাতে ট্যাঙ্কারগুলোর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই হামলায় একজন ভারতীয় নাবিক সহ এবং আরও 8 জন আহত হন। এর জেরে ভারতের সরকার তেহরানের শীর্ষ কূটনীতিককে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ইরান কেন এই হামলা চালিয়েছে? আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে সাম্প্রতিক বিমান হামলা ও নৌ অবরোধের চেষ্টা চালিয়েছিল। অন্যদিকে ইরান দাবি করছে, এই সুপার ট্যাঙ্কারগুলো বারবার সতর্কতা উপেক্ষা করে তাদের সমুদ্র সীমা লঙ্ঘন করে অবৈধভাবে এবং নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে পার হওয়ার চেষ্টা করছিল। তাই পাল্টা জবাব হিসাবে তারা এই ট্যাঙ্কারগুলোতে আঘাত আনে। একটি সুপার ট্যাঙ্কার তেল বহন করতে পারে সাধারণত ভিএলসিসি সুপার ট্যাঙ্কার প্রায় 2 মিলিয়ন বা 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে। এত বিশাল পরিমাণ তেল হরমুজ প্রণালীতে কোনোভাবে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। উপসাগরীয় অঞ্চলের সমুদ্র ও বাস্তবতন্ত্র ধ্বংসের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন রুটটি বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী তেলের বাজার চরম সংকটে দেখা দেবে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই সংঘাতের রেশ ধরে যদি ওমান, সৌদি আরব বা অন্যান্য উপসাগরীয় জিসিসি দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা কেবল মধ্যপ্রাচ্যই নয়, গোটা বিশ্ব অর্থনীতির নিরাপত্তাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দেবে। যদি ওমান ও সৌদি এই যুদ্ধে জড়ায়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধই থাকবে না, এটি রূপ নেবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈশ্বিক সংকটে, যার প্রভাব পড়বে আপনার আমার পকেটের তেলের দাম এবং পুরো পৃথিবীর অর্থনীতিতে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।